আমরা মোটামুটি বাড়ি থেকে 100 কিলোমিটার মতন রাইড আমরা কমপ্লিট করে ফেলেছি। আর 100 কিলোমিটার পরে আমরা একটা ধাবাতে দাঁড়িয়েছিলাম, সেখানে একটু চা ব্রেকের জন্য। তো চা জল পান করে আমরা আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ আমরা চায়ের ধাবাতে বেশি লেট করিনি, কারণ লেট করলে আমাদের লাস্টে গিয়ে সিকিম পৌঁছাতে আমাদের অনেকটা লেট হয়ে যাবে। যে জন্য আমরা দাঁড়াইনি, সেই ভিডিওটা তেমনভাবে করা হয়নি বলে তোমাদের দেওয়া হচ্ছে না। এমনি ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। তো চলো সামনে যেতে যেতে আবার তোমাদের সাথে কথা হবে। অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে নিজের বাইক নিয়ে সিকিম রাইডে যাওয়ার, আর সেই মতোই প্ল্যান করে আমরা 3 জন বেরিয়ে পড়েছিলাম যে সিকিম যাওয়ার উদ্দেশ্যে। আমি, স্বাগত আর তন্ময়দা 3 জন আমরা বেরিয়ে পড়েছিলাম। তো আমি একটা কথাই বলবো নতুন রাইডারদের, যে রাস্তার কন্ডিশন খুবই ভালো, সেহেতু ভয় পাওয়ার কোনো চিন্তা নেই। শুধু মিররটা দেখে গাড়িটা চালাতে হবে, আর যে লেনে চালাতে হবে সেই লেন দিয়েই চালাতে হবে। লেন পরিবর্তন করে চালানো যাবে না, তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর যেহেতু সকালবেলা আমরা রাইড করছি, সেহেতু ঘুম আসার একটা চান্স থেকে যায়, সেই জন্য একটু রেস্ট নিয়ে বাইক ড্রাইভ করাটাই ভালো। আর রাস্তার 2 সাইডে ব্যারিকেড না থাকার জন্য রাস্তার 2 সাইডে একটু খেয়াল করে চালাতে হবে, যাতে কোনো গরু বা কুকুর রাস্তায় উঠে না আসে। আর সেটা দেখে অবশ্যই ব্রেক করার ইচ্ছেটা রাখতে হবে, যে ওটাকে পাশ কাটিয়ে যাওয়ার চিন্তা করলে হবে না, ওটাকে দেখে দাঁড়িয়ে যেতে হবে। যেহেতু 6 লেনের রাস্তা, তো পেছন থেকে অন্য কোনো বড় ট্রাক বা গাড়ি আসতেই পারে, সেহেতু রিস্ক না নিয়ে আরামসে চালাতে হবে। আর যে ভেহিকেলগুলো অনেকটা লম্বা, সেটাকে ওভারটেক করার জন্য সামনের স্পেসটা দেখে তার পাশ দিয়ে ওভারটেক করাটাই ভালো। তো দেখতে পাচ্ছ যে ট্রাকের সংখ্যা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে রাস্তায়, যেহেতু সকাল হতে হতে এখন মোটামুটি 8টা বেজে গেছে, সেহেতু রাস্তায় জ্যাম একটু শুরু হবে। তো দেখে সাবধানে তোমাদের চালাতে হবে। চলো সামনে যেতে যেতে আবার কথা হচ্ছে। দেখতেই পাচ্ছ যে আমরা সবুজে ঘেরা রাস্তার মাঝখান দিয়ে অনেকটাই চলে এসেছি। আর বলতে বলতে সামনে একটা সুন্দর ব্রিজ চলে এসছে, যদিও এই নিচের নদীটা সম্পর্কে কিছু জানা নেই। তো ব্রিজটা দেখো, ব্রিজটা খুবই সুন্দর। আর এখানে রাস্তার কন্ডিশনটা একটু খারাপ, কিন্তু তাতে কোনো সমস্যা নেই, ডান দিক দিয়ে আসতে বেরিয়ে গেলেও যাওয়া যাবে। তো সামনে ব্রিজটা দেখো, কত সুন্দর একটা ব্রিজ। আর নিচের নদীটা হয়তো গঙ্গা নদীরই কোনো শাখা নদী হবে। তো চলো ব্রিজটা দেখো, একটা অসাধারণ ব্রিজ। দেখে অনেকটা রেল ব্রিজের মতন মনে হলেও এটা রেল ব্রিজ নয়, এটা হচ্ছে রাস্তার ব্রিজ। আর এটা পার করে তন্ময়দাকে দেখতেই পাচ্ছ যে আমাদের ঠিক অনেকটাই সামনের দিকে যাচ্ছে, আর গাড়ির স্পিডটাও অনেকটাই। তো চলো তন্ময়দাকে দেখি ওভারটেক করা যায় কিনা। ওভারটেক করে সামনের দিকে যেতে যেতে তোমাদের আরো জিনিস দেখাবো। আর বলতে বলতে আমাদের আজকে দ্বিতীয় টোল গেটটা চলে এসছে। আর এখানেও টোল ট্যাক্স নেই বাইকের জন্য, কিন্তু শুধু লেফট লেনটা দিয়ে আমাদের যেতে হবে, তাহলে সব ঠিক আছে। তো চলো লেফট লেন দিয়ে আমরা যাই। আর তন্ময়টা অলরেডি হয়তো পার করে বেরিয়ে গেছে টোলটা। তো চলো আমরাও বেরিয়ে যাই সামনের দিকে টোলটা ক্রস করে তোমাদের সাথে আবার কথা হবে।